Hi everyone, this is Shanda's Tarot. Good evening to all of you, my viewers, my friends. চলো এখন যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে একটা ভিডিও আমি ফটাফট আপলোড করে ফেলি। এটা জেনারেল রিডিং, তোমরা তোমাদের পার্টনারের নাম 3 টাইমস আর 5 টাইমস নিয়ে নাও। যারা বিলিভ করো দেখবে, যারা বিলিভ করো না কাইন্ডলি স্কিপ করে যাবে, বাট অ্যাজ এ এন্টারটেইন তোমরা দেখতে পারো। কারেন্ট ফিলিংস অফ ইউর পার্টনার। আচ্ছা, এটা কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের উপরেও হচ্ছে। নো কন্ট্যাক্ট সিচুয়েশন প্লাস যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের উপরে রয়েছে, কারেন্ট ফিলিংস অফ ইউর পার্টনার। কি ব্যাপার আজকে এত মন ভেঙে চুরে শেষ কেন মানুষের? ব্যাপার এত বাজে এনার্জি কেন? ওকে, দেখো কারেন্ট ফিলিংস আমি যেটা বলতে চাই, প্রথমেই আমি বলবো 5 অফ সোয়ার্ডস, এটা ফিলিংস। 3 অফ সোয়ার্ডস, 3 অফ কাপস, বটম অফ দ্য ডেক ইজ পেজ অফ সোয়ার্ডস। 5 অফ সোয়ার্ডস, 5 অফ সোয়ার্ডসের মিনিং দেখো, কারেন্ট ফিলিংস কি একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, নিজের স্টেবিলিটি আনার জন্য, ঠিক আছে, নিজের স্টেবিলিটি আনার জন্য থার্ড পার্টির সাথে তোমাদের কিন্তু রিলেশনশিপটা কিন্তু খারাপ করবে। একটা ঝগড়া, একটা কনফ্লিক্ট, এই ব্যাপারগুলো কিন্তু লাগাবে। মানে যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে রয়েছে, মানে কেউ যদি এখন স্পাউস থাকে, ঠিক আছে, এবার স্পাউসকে তোমাদের পার্টনার কি মনে করছে? থার্ড পার্টি মনে করছে। মন দিয়ে শুনবে, থার্ড পার্টি মনে করছে, ঠিক আছে। এখন সে থার্ড পার্টিকে সে কি করবে? সে স্ট্র্যাটেজি খাটিয়ে, স্ট্র্যাটেজি, এটা কিন্তু স্ট্র্যাটেজি খাটানোরও একটা কার্ড। স্ট্র্যাটেজি খাটিয়ে হয়তো মানে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করে দেবে যে তোমার সাথে তোমার স্পাউসের একটা ঝগড়া লেগে যাবে, দেন ও নিজের স্টেবিলিটি আনবে। মন দিয়ে শোনো ব্যাপারটা, কারণ আগে একবার কনফ্লিক্ট কিন্তু হয়ে গেছে, সেটা কিন্তু আবার রিপিট হবে, পুনরাবৃত্তি কিন্তু হবে। সেটার পুনরাবৃত্তি হবে মিন্স ওরকম পুনরাবৃত্তি নয়, আগে যে খারাপ করেছে। আর আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, তোমাদের পার্টনার তোমাদের সাথে আগে কিন্তু খারাপ করেছে, ইচ্ছাকৃতভাবে কিন্তু চোখের জল ফেলিয়েছে। তার জন্য সে কিন্তু সেই জিনিসগুলোকেও কিন্তু চিন্তা ভাবনা করে। দেখো বারবার পিছনে তাকাচ্ছে, ঠিক আছে। এবার ব্যাপারটা যেটা আমি যেহেতু 5-এর যেটা যতটা পসিবল হচ্ছে সব কিন্তু আমি বলে দিচ্ছি। 5 মানে তো স্টেবিলিটিকেও ইন্ডিকেট করে। নিজে স্টেবল হওয়ার জন্য যে স্পাউস আছে তার সাথে স্ট্র্যাটেজি খাটিয়ে হয়তো এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করে দেবে যে তোমাদের ঝগড়া লেগে যাবে। এগেন 3 অফ সোয়ার্ডস, থার্ড পার্টি, ও থার্ড পার্টি রিমুভ করবে, পরিষ্কার কথা। আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, তোমাদের উপরে রাগ কতটা আমি জানি না, রাগ খুব একটা নেই, বাট থার্ড পার্টির উপরে কিন্তু চরম রাগ। মানে ওদের ধারণা যে থার্ড পার্টি, ওদের ধারণা এটা যে থার্ড পার্টি আছে, যে স্পাউস রয়েছে তোমাদের, সে তোমার পার্টনারের থেকে তোমাকে পুরোপুরি কেড়ে নিয়েছে। রাগ, এখন সে কি করবে? মানে থার্ড পার্টি রিমুভ করবে। এটা কিন্তু থার্ড পার্টি রিমুভকেও ইন্ডিকেট করছে। দেখো সে, আমি বলতে চাচ্ছিলাম, তোমাদের যে স্পাউস আছে, আমার ভিউয়ার্সরা মন দিয়ে শুনবে, তোমাদের যে স্পাউস রয়েছে, তোমাদের স্পাউসকে
তোমাদের যে পার্টনাররা রয়েছে থার্ড পার্টি মনে করে। সেই থার্ড পার্টি কী করছে, সেই স্পাউসের জন্য আজকে তোমার পার্টনার অ্যাংজাইটি স্ট্রেসে ভুগছে, চোখের জল ফেলছে, কারণ ওরা তো তোমাদেরকে ভালোবাসে, তোমাদেরকে কেড়ে নিয়েছে, এটা ওদের ধারণা। তার জন্য ওরা কি করবে, এখন থার্ড পার্টি রিমুভ করবে, পরিষ্কার কথা। তার জন্য ওরা কিন্তু ব্ল্যাক ম্যাজিকেরও কিন্তু একটা চান্সেস কিন্তু রয়েছে, তোমাদের সাথে ওরা রিইউনিয়ন করবে, এটা ওদের জেদ। তোমাদের বিষয় ওরা ভীষণভাবে নলেজ কালেক্ট করছে যে তোমাদের সাথে তোমাদের স্পাউসের কি ক্যাটাগরি, তোমরা আরও আদার্স কারোর সাথে কিভাবে মেশো, কি ওগেরা সব বৃত্তান্ত ওরা কিন্তু খুঁটি নাটি এবার কিন্তু জানার চেষ্টা করছে। 3 মিনস জুপিটার। জুপিটার কি করে, নলেজ কালেক্ট করে। তোমার ভিউয়ার্স, আমার ভিউয়ার্সের পার্টনাররা কি করছে, আমার ভিউয়ার্সদের প্রতি নলেজ কালেক্ট করছে যে থার্ড পার্টির সাথে এখন কি চলছে, বা আদার্স যদি কারোর সাথে বন্ধুত্ব হয় তার সাথে কি চলছে, এই ব্যাপারগুলো আমি কিন্তু খুব 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 ডিপ লেভেলে দেখতে পাচ্ছি। আর ওরা কি করতে চাচ্ছে, একটা ঝগড়াঝাটি লাগাবে, থার্ড পার্টি রিমুভ করবে, দেন রিইউনিয়ন আনবে। তার জন্য ওরা ব্ল্যাক ম্যাজিকও করে ফেলতে পারে, ওদের কোনো ঠিক নেই, ওরা অন্যরকম। রিইউনিয়ন তো আনবেই, গ্রোথ তো তোমাদের সাথে ওরা চায়, এটা তো একদম 100% কারণ পেজ অফ সোয়ার্ডস, ওরা তো পাগল, ওরা তো পাগল তোমাদের জন্য। আমার ভিউয়ার্সের পার্টনাররা আমার ভিউয়ার্সদের জন্য কিন্তু পাগল, চেজিং এনার্জি সাংঘাতিক, মানে ওদের মন ঘুরে ফিরে তোমাদের দিকেই। দেখো না, কাজে কর্মেও মনে হয় মন নেই, এই দিকেই মন, পাগল হয়ে গেছে, ক্রেজি। এই কার্ডটাতে হচ্ছে ভালোবাসায় ক্রেজিনেসের কার্ড, ক্রেজিনেস, ঠিক আছে? এটা মানে একদম পাগল, মানে পারলে মানে একটু অন্যের উপর ডিপেন্ড হওয়া, মানে দেখো ব্ল্যাক ম্যাজিক তো সে নিজে করতে পারবে না, বা অন্য কিছু তো সে নিজে করতে পারবে না, কেউ কেউ নিজে করতে পারে কিন্তু সবাই তো নিজে করতে পারে না। সে কি করবে, অন্যের উপরে ডিপেন্ড হয়ে তোমাদেরকে অ্যাচিভ করবে, তোমাদের সাথে কমিউনিকেশন করার একটা চান্সেস কিন্তু ওরা কিন্তু খুঁজছে, কারণ ওরা তোমাদের সাথে কমিউনিকেশন করার জন্য উঠে পড়ে লেগেছে, পাগল হয়ে গেছে ওরা, এক কথা। এটা কিন্তু ফিলিংস বললাম, ফিলিংসটা এলাবোরেট করতেই কিন্তু 7 মিনিটের উপরে লেগে গেল। আচ্ছা, আপকামিং স্টেপটা একটু দেখে নিই। আপকামিং স্টেপ, হ্যাঁ আপকামিং স্টেপটা ওদের দেখি। যারা মূলাঙ্ক 5 তারা মনে হচ্ছে একটু চঞ্চল প্রকৃতির বেশি, ওই জন্য মূলাঙ্ক মানে 5 নম্বর কার্ডটাই পড়লো। আপকামিং স্টেপ, ওকে ফাইন, খুব ভালো। তোমাদের সাথে ফ্যামিলি ক্রিয়েট করতে চায়, জানো, তোমাদের সাথে ফ্যামিলি ক্রিয়েট করতে চায়, একদম ফ্যামিলি কার্ড বেরিয়েছে। জাজমেন্ট, আপকামিং স্টেপ, সঠিক একটা টাইমিংয়ের ওয়েট করছে, একটা সঠিক টাইমের, ভীষণভাবে স্পিরিচুয়াল হয়ে গেছে, শান্ত ভাই, যেমন তেমনভাবে ওরা তো তোমাদেরকে মানে কি বলবো, একটা স্টেবিলিটি তো দেবে না, খুব শান্ত হয়ে চলবে, একটা সঠিক টাইমিংয়ের ওয়েট করছে, দেখো দাঁড়িয়ে আছে শান্ত। নেক্সট সঠিক টাইমের অপেক্ষা করবে, তারপরে দেবে একটা গ্রোথ, স্টেবিলিটি। 10 মিনস স্টেবিলিটি, লয়ালিটি, লয়াল হতে যাচ্ছে তোমাদের প্রতি 100% এটা লয়ালিটির কার্ড। এটা রিলেশনশিপের জন্য খুব ভালো কার্ড, রিলেশনশিপে গ্রোথ চাচ্ছে তোমাদের সাথে, পারলে ওরা ফ্যামিলিও ক্রিয়েট করে ফেলে, কারণ কি এটা ফ্যামিলি কার্ডকেও ইন্ডিকেট করছে। যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে বা অফান বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে রয়েছে, মানে থার্ড পার্টি ওরা রিমুভ করবেই, এটা ওদের একদম 100%। এস অফ সোয়ার্ডস, স্ট্র্যাটেজি খাটিয়ে কমিউনিকেশন করবে, ক্লিয়ারিটি দেবে তোমাদেরকে, আর এই ক্লিয়ারিটি একটা পজিটিভ ক্লিয়ারিটি দেবে। দিস ইজ নট আ নেগেটিভ কার্ড, দিস ইজ একদম 100% যেটাকে বলে একদম পজিটিভ কার্ড এটা। আর ফোকাস করছে, এখন কি করছে বলো তো, ওরা মানে নিজের মনের কথাটা খুব শুনছে যে না আমি এইভাবে করলে আমি আমার পার্টনারকে ক্লিয়ারিটি দিতে পারবো। ওরা কিন্তু বুদ্ধি খাটিয়ে কাজকর্মগুলো করছে, একটা বুদ্ধি খাটিয়ে তোমাদেরকে একটা নিউ অফার অপরচুনিটি ওরা কিন্তু দেবে, জাজমেন্ট দেবে, একটা সুযোগ পেয়েছে, এই সুযোগটাকে তো ওরা হাতছাড়া করবে না। কেউ করে
জাজমেন্টের কার্ডটা দেখো না, কবর খুঁড়ে উঠে এসছে, মানে ওরা কোনো একটা ভালো কাজ করেছিল যার জন্যই ওরা আবার মানে বলে না আরেকটা চান্স পাওয়া, এটা ওরা পেয়েছে, তো এটাকে তো ওরা হাতছাড়া করবে না। ওদের মধ্যে তো রিয়েলাইজেশন আছে যে ওরা তোমাদের সাথে ভুল করেছে, বললাম না যারা রিয়েলাইজেশন করে তাদেরকে ফরগিভ করে দিতে হয়, তো রিয়েলাইজেশন এসছে, ওরা তোমাদেরকে এখন একটা জাজমেন্ট দেবে, খুব ডিপ থিঙ্কিং করছে সেটা নিয়ে, এটা তো বিশাল ব্যাপার। স্টেপ ওদের খুব ভালো, ওদের আপকামিং স্টেপ। এবার আমি দেখে নিচ্ছি গাইডেন্স, গাইডেন্সটা কি, ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে। থার্ড পার্টি নিয়ে আরও যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে একটু প্লিজ কমেন্টস বক্সে তোমরা কমেন্টস করবে। গাইডেন্স দেখে নিচ্ছি, এটাই আসছে বারবার। বাবা ম্যানিফেস্ট, ম্যানিফেস্ট তো মানুষ প্রচুর করছে আজকাল, সিরিয়াসলি। দ্য ওয়ার্ল্ড কার্ড অ্যান্ড বটম অফ দ্য ডেক 3 of Wands, দ্যাট মিনস প্রচুর প্রচুর ম্যানিফেস্ট করতে বলেছে, সেলফ রিয়েলাইজেশন, নলেজ কালেক্ট করতে বলেছে পার্টনারের প্রতি, যেখানে স্টপ হয়ে গেছিল রিলেশনশিপ সেই জায়গার থেকে আবার নতুন করে স্টার্ট করতে বলেছে, রিলেশনশিপ গ্রোথ আনতে বলেছে। দ্য ওয়ার্ল্ড কার্ড মানে কি, নতুন করে সব কিছু শুরু করো তোমরা, গ্রোথ আনো, পার্টনারের প্রতি নলেজ কালেক্ট করার চেষ্টা করো, সেটা যেভাবেই হোক, সেটা সোশ্যাল মিডিয়ার থেকে হতে পারে, সেটা আদার্স কোনো ফ্রেন্ড সার্কেলের থেকে হতে পারে, যেভাবে ইচ্ছে নলেজটাকে কালেক্ট করতে বলেছে, ঠিক আছে। ম্যানিফেস্ট, ফোকাস, অ্যান্ড দেন 3 of Wands, দ্যাট মিনস গ্রোথ আনতে বলেছে, নতুন করে। এই কার্ডটাও তাই, নতুন করে সব কিছু শুরু করতে বলেছে, শুরু করো, অসুবিধে নেই, এটা আমি ইউটিউবেও বলে দিলাম, নতুন করে শুরু করতে পারো। বোল্ড পার্সোনালিটি যেটাকে বলে, শুরু করবে মানে একদম ডেসপারেটনেস, দেখো না বাইরের দিকে নজর একদম। এই কার্ডটা না অ্যাকচুয়ালি বোল্ড পার্সোনালিটিকে ইন্ডিকেট করে। আমার ভিউয়ার্সও বোল্ড, আমার ভিউয়ার্সের পার্টনারও কিন্তু বোল্ড। তোমাদেরকে এখন শুরু করতে হবে গ্রোথের জন্য, নতুন করে একে অপরের সাথে সব কিছু শুরু করো, স্টার্ট করো, একটা কমিউনিকেশন রিলেশনশিপে গ্রোথ আনো, তাহলেই কি হবে, যে জিনিসটার জন্য তোমরা ওয়েট করেছিলে সেই জিনিসটার কিন্তু অবসান হবে, দি এন্ড হবে, সব কিছুতে গ্রোথ। খুব ভালো এসেছে গাইডেন্স। এবার আমি একটা জিনিস দেখবো, লাভ মেসেজেস, একটু লাভ মেসেজেস পড়ে দিই। আমার ভিউয়ার্সের পার্টনাররা আমার ভিউয়ার্সদেরকে কি লাভ মেসেজেস দিচ্ছে, এটা নো কন্ট্যাক্ট প্লাস এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের উপরে। এটা তিন চার একসাথে উঠে এসেছে, ওকে 5, 6, अरे भगवान 7, 8, 8, 9, 9, 10, লাস্টেরটাই আসছে। খুব ইমোশনাল পার্টনার, কিন্তু ভীষণ ইমোশনাল হয়ে পড়েছে আমার ভিউয়ার্সের পার্টনাররা, ভিউয়ার্সরা সবাই। কোয়েশ্চেনটাও একটু অদ্ভুত অদ্ভুত এসছে, মেসেজগুলো একটু অদ্ভুত। ইউ হ্যাভ ট্রিগার্ড মি, উত্তেজিত করছো। হ্যাঁ কথাটা তো ঠিকই। ওয়াই ডু আই ফিল সো লস্ট, হারিয়ে যাচ্ছি। উইল দিস এভার চেঞ্জ, এটা কি কোনোদিনও চেঞ্জ হবে? আই উইশ আই কুড বি এ ডিফারেন্ট পারসন, ওকে।
উইল ইউ লিভ মি লাইক দ্য আদার্স? তুমি কি আমাকে ছেড়ে অন্যদের মতন ছেড়ে চলে যাবে? ছেড়ে যদি যাওয়ারই হতো পার্টনারের, তাহলে আবার কমিউনিকেশন করার চেষ্টা করতো না, ঠিক আছে? সেটা আমি আমার ভিউয়ার্সদেরকে বলছি। তোমরা তো কমিউনিকেশন করছো, যদি তোমাদের ছেড়ে যাওয়ারই হতো তোমরা কি কমিউনিকেশন করার চেষ্টা করতে? তো এত ভয় কেন? আই কান্ট টেক ইট এনিমোর, I cry at night. I am scared of rejection. রিজেকশন হবে না, অত ভয় করে লাভ নেই। রিজেকশনের এত ভয় হবে না রিজেকশন। ইমোশনস ওভারওয়েলম মি। ইমোশন মানে ভরে ভরে একদম বলে না উতলে পড়ছে, এরকম একটা ব্যাপার। Why do I deserve someone like you? ওকে, why is it that you love me? তুমি আমাকে কেন ভালোবাসো? কেন ভালোবাসো এই কথাটার কি উত্তর দেবে এখন আমার ভিউয়ার্সরা? আমার ভিউয়ার্সের পার্টনারকে কি আনসার দিতে চাও? কেন তোমরা তোমাদের পার্টনারকে ভালোবাসো? কি উত্তর দেবে? কিছু তো দেখেছো, কিছু তো আছে যেটা জুড়ে, মানে যতই যাই হয়ে যাক ওই ঘুরে ফিরে একে অপরের সাথে জুড়ে যাও। এটা ইউনিভার্সিটির একটা খেল, জানো তো? এটা আমি খুব ডিপলি, আমি তো ইউনিভার্স খুব বিলিভ করি। কি হয় দেখো, তোমরা তো নো কন্ট্যাক্টে রয়েছো বা অফোন, যেটাতেই থাকো না কেন, কথা হয়তো হয় না, কিন্তু তোমরা কিন্তু সেপারেট হয়ে যাও, কিন্তু ঘুরে ফিরে মানে পুরো ইয়ে করে আবার সে একই জায়গায় এসে পৌঁছাও। দ্যাট মিন্স কি, ইউনিভার্সের কিছু তো একটা মানে চিন্তাভাবনা করে রেখেছে, যার জন্য এই জিনিসটা হচ্ছে। সঠিক সময় সব কিছু হবে। অনেকে ডিপ্রেশনে থাকো, অত ডিপ্রেশন মানে এটা ডিপ্রেসড হয়েও লাভ নেই, সব কিছু ঠিক হয়ে গেছে। এটা আমি ফিউচার টেন্সে আমি নিজেও সবাইকে বলি যে তোমাদের সব কিছু ঠিক হয়ে গেছে। যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, তোমরা তোমাদের পার্টনারের সাথে জুড়ে গেছো, আর তোমরা তোমাদের পার্টনারের সাথে বিয়ে হয়ে গেছে। এই ব্লেসিংসটা আমি দিয়ে দিলাম। খুব ভালো আছো তোমরা একসাথে। আর সবসময় পজিটিভ থাকবে, পজিটিভ ম্যানিফেস্ট করবে, ম্যানিফেস্ট কন্টিনিউ রাখো। একদিন না একদিন সব ঠিক হয়ে যাবে, আর খুব তাড়াতাড়ি ঠিক হতে চলেছে সব কিছু। এটা আমি কেন যেন তোমাদের জন্য খুব ডিপলি ফিল করি যে সব কিছু তাড়াতাড়ি ঠিক হতে চলেছে। আর আমি কিন্তু পার্সোনালি সেশন নিই, আমার সাথে চাইলে তোমরা ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারো। আমি সব রকমেরই গাইডেন্স দিয়ে থাকি। আমার কন্ট্যাক্ট নাম্বার 7679853631, এটা আমার কন্ট্যাক্ট নাম্বার, ঠিক আছে? প্রচুর প্রচুর লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্টস করো, যার যেটা জানার ইচ্ছে ডেফিনেটলি আমাকে কমেন্টস করো। এখনকার জন্য এইটুকুই। টেক কেয়ার।